আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আপনার উপরে জাদু টোনা যত কঠিন হোক, কুফরি বান যত শক্তিশালী হোক, কালো জাদু যদি করা হয়, পেটে খাওয়ানো জাদু যদি করা হয়, অথবা যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার উপর যদি করা হয়, অর্থাৎ যে কোনো ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যদি আপনার উপরে যদি করা হয়, কুফরি যদি করা হয়, তাহলে সেই কুফরিকে কাটার, সেই জাদু টোনাকে একবারে সমূলে ধ্বংস করার, পরিষ্কার করার, এর থেকে 100% মুক্ত থাকার কোরআনি তদবির আমল আমরা শিখে নিব। যদি আপনি কোনো রকম জাদুটোনার শিকার যদি হন, কোনো রকম কুফরির আক্রান্ত যদি হন, কোনো রকম কালো জাদুর আক্রান্ত যদি হন, তাহলে সেটাকে কাটতে গেলে আপনাকে কোরআন থেকে কি করতে হবে? কাটতে হবে। কোরআনের বাহির থেকে আপনার কাটা কোনোভাবে কিনা সম্ভব না। ঠিক আছে? তো এই ধরনের সমস্যার শিকার যদি হন, তাহলে আমার এই মফিদি মিডিয়া, এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি এই 30 পারা কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবিরের মাধ্যমে সেই জাদুটোনাকে কেটে একদম আপনাদেরকে সুস্থ করে দেওয়ার জন্য যদি আল্লাহ পাক চায়, ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে ভিডিওতে সরাসরি বলে দিচ্ছি। এই জন্য বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র এই নাম্বারটি, মানে ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। এই জন্য নাম্বারটি মুখে বলে দিচ্ছি। মুখে বললে সেটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না। ঠিক আছে? তো নাম্বারটি একটু কষ্ট করে আপনারা লিখে রাখেন, তাহলে আপনাদের যে কোনো সময় কাজে দিবে। ঠিক আছে? আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01725357513। আবার বলছি 01725357513। হ্যাঁ, এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার। সবসময় আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। ঠিক আছে? তো এই অনেক দিনই ভাই বোনেরা এরকম রয়েছেন যে আপনি হয়তো কালো জাদুর শিকার রয়েছেন, বা কুফরি কালামের দ্বারা আপনাকে বারবার বান মারা হয়, বা আপনার উপর জিন চালান করা হয়, বা খারাপ জিন আপনার উপর আসর করে, বা এই ধরনের জাদু টোনার সমস্যার মধ্যে আপনি রয়েছেন। আসলেই এই কুফরি বান মারা, কালো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, এগুলার শিকার যারা মূলত হয়েছেন তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন। আর এগুলোর মধ্যে যারা আক্রান্ত হন নাই, তারা এই বিষয়টি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? আবার অনেকেই প্রযুক্তির যুগে এসে এইরকম হয়তো ভাবতে পারেন যে আসলে এই জাদুটোনা বলতে কিছু আছে, বা এর কীভাবে করে। আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু লবিদ ইবনে আসম নামক একজন ইহুদি, সেও কিন্তু কী করেছিলেন? ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, জাদু করেছিলেন। সুতরাং নবীজিকে যদি করতে পারে, নবীজি দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, খাবার দাবার ঠিকমতো ছিল না, ঘুম ছিল না, একদম অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল। তো নবীজির উপর যদি করা হয়ে থাকে, আপনার উপর আমার উপর কি করতে পারবে না? দুশমনি করে অবশ্যই করতে পারবে। এটা অবিশ্বাস করার কোনো কিছুই নেই। ঠিক আছে? কিন্তু আবার যত ধরনের কঠিন জাদুটানার মধ্যে যদি আপনি থাকেন না কেন, কিন্তু সঠিকভাবে যদি কোরআন থেকে যদি আপনি তদবির করেন, তাহলে আপনার উপর আর কোনো জাদুটোনা, কোনো ব্ল্যাক ম্যাজিক কিছুই থাকতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আমি দেখেছি অনেক কঠিন জাদুগ্রস্ত রোগী, হ্যাঁ, আমার কাছে এসেছে, বা দূর থেকেও তারা তদবির নিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তারা তো এখন সুস্থ, তাদের তো কোনো সমস্যা হয় না। কারণ জানি কোরআন থেকে ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য, জাদুটোনা থেকে বাঁচার জন্য, খারাপ জিন, চালান জিন থেকে বাঁচার জন্য সবচাইতে বেশি কার্যকারী জিনিস হচ্ছে কোরআন। ঠিক আছে? এর চাইতে আর কার্যকারী জিনিস কোনো কিছুই নেই। আসমান এবং জমিনের মধ্যে আর কোনো কিছুই নেই। কারণ এই কোরআন হচ্ছে চিরন্তন সত্য, এর মধ্যে মিথ্যার কি নেই, কোনো ছোঁয়া নেই, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং কোরআন থেকে আপনাকে আমল করতে হবে। ঠিক আছে? তো সেই জন্য কীভাবে করতে হবে এখন আমি আপনাদেরকে একদম সহজেই শিখিয়ে দিচ্ছি। করতে গেলে আপনাকে প্রথমেই সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। এই আমলটি নিজের জন্য করতে পারবেন এবং একজন আরেকজনেরকেও করে দিতে পারবেন। তার মানে পানি পড়া, তৈল পড়াটা তৈরি করে দিতে পারবেন। তো তার আগে
আপনাকে অজু করে পবিত্র হয়ে একটা বোতলের মধ্যে কিংবা একটা গ্লাসের মধ্যে একটু পবিত্র পান করার উপযুক্ত এরকম পানি নিতে হবে, কিংবা একটু সরিষার তেল অথবা আপনি যে তেলটা ব্যবহার করেন এরকম একটা তেল আপনি কি করলেন, নিলেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনি প্রথমেই অজু করে পবিত্র হয়ে আপনি প্রথমে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, যেটা সুবিধা হয়, নামাজের দরুদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আপনি পাঠ করতে পারেন। এরপরে আপনি এই সূরা ইউনুস এর 81 এবং 82 নম্বর আয়াতটা আপনি পাঠ করবেন। এই দেখেন সূরা ইউনুসের 81 নম্বর এবং 82 নম্বর আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাহির করে দেখিয়ে দিচ্ছি। আমি কোরআন থেকে সরাসরি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের আর কোনো সন্দেহ না থাকে, যাতে আপনারা খুব সহজেও বাহিরও করে নিজেও দেখেও আমল করতে পারেন বা যে কোনো জায়গা থেকে আমল করতে পারেন। এটি হচ্ছে, আমি আরেকটা জায়গা থেকে বলবো, এখন একটা জায়গা থেকে বললাম, সূরা ইউনুস এর 81 এবং 82 নম্বর আয়াত। ঠিক আছে, এই আয়াতটি আপনি তার মানে 3 বার করে পড়ে আপনি 3টা দম, 3টা ফু পানির মধ্যে এবং তৈলের মধ্যে দিয়ে দিবেন। 81 নম্বর এবং 82 নম্বর আয়াতটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে এবং আপনারা খুব সহজে আমল করতে পারবেন। আয়াতটি হচ্ছে ফালাম্মা ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الحق بكلماته ولو كره الكافرون। আবার বলে দিচ্ছি, فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الحق بكلماته ولو كره الكافرون। এই আয়াতটি আপনারা 3 বার পরে পানিতে এবং তৈলের মধ্যে 3টা করে দিবেন, দম করে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন, এবং সেই সাথে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বরকতপূর্ণ যে সূরা রয়েছে, সবচাইতে বরকতপূর্ণ যে আয়াত রয়েছে, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয়। এই দেখেন আয়াতুল কুরসি আপনাদেরকে বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এটিকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসিও 3 বার করে পড়ে সেই পানির মধ্যে এবং তৈলের মধ্যে 3টা দম করে দিবেন। ঠিক আছে, দম করে দিয়ে তারপরে কীভাবে আপনি ব্যবহার করবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনাদেরকে একবার আয়াতুল কুরসি পাঠ করে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনলে আপনাদের অনেক সওয়াব হবে। এই কোরআনুল কারীমের একটি আয়াত কেউ যদি পাঠ করে এবং কেউ যদি শোনে, সেটা যদি বিশুদ্ধতার সাথে যদি পাঠ করা হয় এবং যদি শোনা হয়, আল্লাহ তাআলা কমপক্ষে তার আমলনামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য এখন আমরা আয়াতুল কুরসি শিখব এবং শুনবো এবং সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আয়াতুল কুরসি আপনারা 3 বার করে পাঠ করবেন। আমি আপনাদেরকে 1 বার করে পাঠ করে শুধু শুনিয়ে দিচ্ছি এইভাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হ্যাঁ, পরে 3 বার পরে পানিতে এবং তৈলের মধ্যে 3টা দম করে দিবেন, 3টা ফু দিবেন, দিয়ে এই তৈলটা আপনারা প্রতিদিন 1 বার কিংবা 2 বার করে তৈল শরীরে এবং মাথায় মালিশ করবেন, এবং পানিটা সকাল এবং রাতে 2 বার, সকালে খালি পেটে খাবেন এবং রাতে শোয়ার আগে খাবেন। এবং যারা বাথরুমে গোসল না করেন, বাহিরে খোলা জায়গায় গোসল করা সম্ভব হয়, তাহারা একটু বালতির মধ্যে পানি নিয়ে আর একটু পানি মিশিয়ে আপনারা গোসল করে নেবেন। এবং যারা বাথরুমে গোসল করেন তাদের পরিস্থিতি তো ভিন্ন, তারা একটু বালতির মধ্যে একটু পানি নিয়ে একটা গামছা ভিজিয়ে ইনশাল্লাহ এই শরীরটা মুছবেন, এবং গামছা ভিজানো অতিরিক্ত পানিটা আপনি খোলা অন্য জায়গায় ফেলে দিবেন, বাথরুমে না ফালাইয়া, ঠিক আছে? আর মা বোনেরা যখন পিরিয়ডরত অবস্থায় আমলটি করবেন তখন এই পানি শুধু খাইতে পারবেন, কিন্তু ওই সময় আপনারা গোসল করা থেকে, পানি মিশিয়ে গোসল করা থেকে বিরত থাকবেন, ঠিক আছে? তো যদি কোরআনী আমলের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং এই পানিটি এবং তৈলটি কতদিন খাবেন, আপনার যদি একটু লম্বা সময় খেতে পারেন তাহলে সেটা একটু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তো সাপোজ একটা মিডিয়াম একটা সময় 21 দিন পর্যন্ত পানি খাবেন এবং 21 দিন পর্যন্ত তৈল ব্যবহার করবেন। এটা করলে মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ধরনের সমস্যায় যদি আপনারা থাকেন, আমি বলবো কোরআন থেকে আপনারা যদি কাজ করাতে যদি কোনো কবিরাজ হুজুর যদি আপনারা খুঁজে থাকেন তাহলে আপনারা আমার সাথেও কথা বলতে পারেন, কারণ আমি কোরআন থেকে আপনাদেরকে তদবির করার জন্য চেষ্টা করব। কোরআনের বাহির থেকে কোনো কিছু করিও না, করার জন্য চেষ্টা করবেন। আশা করি একদম স্বল্প খরচে আপনি একদম সুন্দরভাবে ভালো একটা তদবির পেয়ে যাবেন দেশ ও বিদেশে, আপনি যেখানেই থাকেন। তো আল্লাহ তাআলা আপনাদের, যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমান ও ইসলামের সাথেই থেকে আল্লাহ তাআলা জীবনযাপন করার তৌফিক দান করুক। এবং আমিও যাতে আপনাদেরকে কোরআন থেকে সবসময় ভালো কিছু শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দান করে, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।